হাই ফ্রেন্ডস। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে পালেরা পাতিল বানায়। এই দেখেন সে গোয়া, যেখানে নিচে দিয়ে আগুন দিলে সেই আগুন ভিতরে দিয়ে উপরে এসে পাতিলগুলোকে একদম মজবুত করে শক্ত করে তোলে। যেমন মানুষ আঘাত পেতে পেতে মজবুত হয়ে ওঠে, তেমনি পাতিলগুলোও মজবুত হয়ে ওঠে আগুনের তাপে তাপে। আর এটা হলো ছোট বোন, যে কারণে সব কিছুই ছোট। এটা এখানে সব পুজোর মাল দেওয়া হয়, যেমন মনসা পূজা আছে না, দেখাচ্ছি আপনাদেরকে পাতিলগুলি। এই সেই মনসা পুজোর ঘট, দুইটা দুই রকম দেখেন, নাগ ও নাগিন। আপনারা চিনেন কিনা সবাই হয়তো এই ঘটগুলি সবাই ইউজ করে না, কিন্তু যারা ইউজ করে তারা জানে এই ঘটগুলি, কারণ এই ঘটগুলি জোড়া নিতে হয়, একটা নাগা একটা হলো নাগিন। এই দেখো এক একজনের পরে এক একজন আসে আর্টিস্ট করতো, মানে ঘটগুলিকে সাজানোর জন্য। এখন তো করছে সৌরভ ভাই, এটা হলো আমার দিদি। দিদি তো রঙে লাল করে দিয়েছিল, তারপরে এক একজনে এসে এই ঘটগুলির উপর আর্টিস্ট করেছে, মানে ফুল আগাচ্ছিল আর কি। কারণ রাত পড়লে মনসা পুজো, তার জন্য তাড়াহুড়ো করে করা হচ্ছে আর কি। কালকে পয়েন্ট দিয়েছে, আজকে সব কিছু আবার তৈরি করা হচ্ছে। এই হলো পালেদের আদিম যুগের কাজ, যেগুলো হারিয়ে যাচ্ছে, কেউ এখন করতে চায় না, অনেক পরিশ্রম তাই। কিন্তু এখনও কিছু কিছু মানুষ করছে, যে কারণে পুজো পালিতে কাজে লাগছে। তো পুজোর ঘরটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবেন। আর এই দেখেন, এইটা হলো নাগ আর এটা হলো নাগিন। মনসা পুজোতে এই দুইটা ঘট লাগে, কিন্তু সবাই ইউজ করে না। সবাই একটি ঘটে আছে যে ওই সবাই ইউজ করে সবসময় সব পূজাতে, কিন্তু এই ঘটগুলি কম পরিমাণে ইউজ করে। কিন্তু যারা করে তাদের পূর্বপুরুষেরা করে আসছিল, তার রীতি নীতিতে মনেও করে যাচ্ছে আর কি। তো এটি হলো পাতিল বানানো ঘট বানানোর কাহিনী। তো এখানে শেষ। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড। লোহার আতির লোহার পাতির